আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লাইভে করে একটি অ্যাকাউন্ট খুলবেন। তো চলে যাব আমরা, তো কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি ভিডিওতে। তো আগে থেকে একটা কথা বলে রাখি, আমাদের এই কাজটিতে করতে গেলে মানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে 250 টাকা কিন্তু একটা কোম্পানিকে দিতে হবে। এরপর থেকে আপনি কিন্তু সকল সুবিধা কিন্তু পেয়ে যাবেন আস্তে আস্তে, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে, কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে এটা কাজ করবেন আশা করি পরে দেখার চেষ্টা করব। তো চলে যাচ্ছি প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে এখানে ইংরেজি অথবা বাংলাতে দেখবেন লাইভ গুড। তো আমি এখানে লাইভ গুড নিয়ে আগে যেহেতু কাজ করছি, বাট সেই জন্য উপরেই কিন্তু নামটা চলে আসছে, আমি বেশি কিছু আমার কিন্তু লেখা লাগেনি। তো আমি লাইভ গুড এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এই যে উপরে যে অ্যাপটা আসছে, তো অ্যাপটা ক্লিক করলাম। তো অ্যাপটাতে ক্লিক করার পর আমরা যদি দেখি যে অ্যাপটি কতজন মানুষ ডাউনলোড করেছে, এটার ব্যবহার যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাবে যে অ্যাপটা ভালো একটা মার্কেটে আছে এবং এটা দিয়ে অনেক মানুষ উপকৃত হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মানুষ ডাউনলোড করছে বা কত মানুষ এটা ব্যবহার বর্তমানে করছে, ঠিক আছে? এটা কিন্তু এখান থেকেই আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই অ্যাপটি ডাউনলোড করে নেব। তো অ্যাপটি ডাউনলোড হতেই কিন্তু বেশিক্ষণ লাগবে না, আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অবশ্যই দেখতেই পাচ্ছেন যে অ্যাপটি খুব তাড়াতাড়ি ডাউনলোড হচ্ছে। তো অ্যাপটি ডাউনলোড হওয়ার পরে আপনাদেরকে কী করণীয়, অ্যাপটি ডাউনলোড হলে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেই পুরো ভিডিওটা আজকে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটাতে, ওকে? তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে অলরেডি আমার লাইভ গুড অ্যাপটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এটা একটু দেরি হবে, লেট হবে। তো হ্যাঁ, আশা করি এটা ওপেনও হয়ে গেছে। তো আমি এখান থেকে বের হয়ে এটা সরিয়ে দিচ্ছি। তো আমি কোনো কথা না বলে লাইভ গুড অ্যাপের ভিতরে প্রবেশ করছি। তো লাইভ গুড অ্যাপের ভিতরে প্রবেশ করার পর আপনাকে সিলেক্ট করতে বলবে আপনি কি ইংরেজিতে এটা সব ভাষা চান নাকি বাংলাতে। তো আমি বাংলা করে নেব। তো বাংলা করে সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে সবার সামনে শো হবে। তো এখান থেকে যে নিচে দেখেন রেজিস্টার নামে একটা অপশন আছে, এই রেজিস্টারে একটা ক্লিক করবেন। তো রেজিস্টার এখানে ক্লিক করার পর এখানে আপনার নাম দেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা পাসওয়ার্ড চাইছে, ঠিক আছে? তো আমি আপাতত আমার পাসওয়ার্ড অলরেডি লেখা শেষ। তো আমি এটাকে কপি করে, যাই হোক পাসওয়ার্ডটা একটু ভুল হওয়ার কারণে সরি, আমি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে একটি পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কিন্তু এই যে নিচের দিকে দেখতেই পাচ্ছেন যে এটা আর একটা অপশন আছে, পাসওয়ার্ড নিশ্চিত করুন। তো আমরা এখানে সেই একই সেম পাসওয়ার্ড এখানেও দিয়ে দেবো। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়া শেষ হলে এখানে রেফার কোড চাইবে। তো এই রেফার কোডটা আপনি কোথায় পাবেন? রেফার কোডটা আমাদের কাছ থেকে চেয়ে নেবেন। তো আমি যে রেফার কোডটা আগে থেকে কপি করেছিলাম, বাট সেটাই কিন্তু আমি এখানে পেস্ট করছি। জি, এখানে স্ক্রিনে যে রেফার কোডটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার রেফার কোড। যারা অ্যাকাউন্ট খুলবেন আমাদের সাথে যোগাযোগ করে রেফার কোডটি নিয়ে নেবেন, ঠিক আছে? তো এরকম সব কিছু দেওয়ার পর আমরা এখানে রেজিস্টারে ক্লিক করলাম। তো রেজিস্টারে ক্লিক করার পর এটা একটু লোডিং হবে। তো লোডিং হওয়ার পর একটা কোড যাবে, ওপিটি আসবে। তো ওপিটি আসে, অলরেডি ওপিটি চলে আসছে, না তো একটা একটা মেসেজ আসবে, আমরা মেসেজটাকে পাঠাচ্ছি, ওকে? তো এখান থেকে আমি
আমি দেখে নিচ্ছি যে আমার এখানে কোনো ওটিপি আসছে কিনা। হ্যাঁ, অবশ্যই ওটিপি চলে আসছে। ওটিপিটা হচ্ছে 8074। আচ্ছা, তো আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি 8074। তো ওটিপি সাবমিট করে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখেন রেজিস্ট্রেশন সফল হয়েছে, তো এটা লেখা আসছে। তো এখন আমি আমার আগের নাম্বারটা দিয়ে দেবো। তো আমি আমার নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে পাসওয়ার্ড আমি লিখবো। পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইন ক্লিক করার পর এখানে দেখেছেন লেখা আসছে যে রেজিস্ট্রেশন সফল হয়েছে। আমি অলরেডি আমার অ্যাপটাতে ঢুকে পড়েছি। এখানে লেখা আসছে আপডেট প্রোফাইল। তো এখান থেকে আমি আমার জিমেল দেবো, ব্যক্তিগত সব তথ্য এখানে দিয়ে দেবো। দেশের বাড়ি কোথায় এটা কীভাবে দেবো আমি দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে আমি একটা জিমেল কপি করে আনছি। ওকে, আপনারা যারা জিমেল মুখস্থ থাকবে আপনারা অলরেডি জিমেল দিয়ে দেবেন। যেহেতু আমার মুখস্থ নেই তাই আমি চলে যাচ্ছি আমার ইউটিউবে। এখান থেকে আমি জিমেলটা নিব। ওকে, তো আমি আমার এই জিমেলটা দিয়ে কাজ করব। তো আমি এখানে আসার পর এটাকে আমি কপি করব। যেভাবে করছি আপনারা সেভাবে যদি করেন তাহলে আপনাদের আশা করি আপনারা খুব তাড়াতাড়ি কাজগুলো করতে পারবেন এবং খুব দ্রুত কাজগুলো করে অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তো এখানে আসার পর আমাদেরকে এই নামটা কপি করতে হবে। আমি একটু নিচে চলে যাচ্ছি। এখানে কিন্তু এই নামটা আমরা পাবো। যারা এটা কপি লিখতে পারবেন অবশ্যই এখানে না আসলেও হবে, কিন্তু যারা লিখতে পারবেন অবশ্যই এখান থেকে এসে কপি করে নিয়ে যাবেন। তো আমরা এই নামটা কপি করব। তো এই নামটা কপি করার সময় পুরো নামটা কিন্তু কপি করতে হবে। অনেকে বাদ দিয়ে চলে যায়, এটা পুরোটা বাদ দেওয়া যাবে না। তো আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে আমি বের হয়ে আমি আমাদের অ্যাপটাতে ঢুকে গেলাম। অ্যাপটাতে ঢোকার পরে এখানে ইমেলের জায়গায় আমি আমার জিমেলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে লিঙ্কতে সিলেক্ট করে এখানে এটাও সিলেক্ট করে নিলাম। ঠিকানা আমরা বাংলাদেশ দিয়ে দিতে পারি, বাংলাদেশ। আচ্ছা, এরপরে এখানে আপনার দেশ নির্বাচন করুন। এটা বাংলাদেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে প্রোফাইল আপডেট। আচ্ছা, এখানে একটা ছবিও আপনি যদি চান দিতে পারেন। তো আমি একটা ছবিও দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে। তো আমি আপাতত এই ছবিটাই দিচ্ছি। এটা কিন্তু কারো ছবি না, এটা কিন্তু একটা কী বলে একটা দৃশ্য বা একটা ফুলের ছবি। তো আমি এটা কিন্তু দেখেন দেওয়ার সাথে সাথে সেটা কিন্তু চলে আসছে। তো আমি এখানে প্রোফাইল আপডেটে ক্লিক করলাম। যে প্রোফাইল সফল আপডেট সফল হয়েছে সেটা কিন্তু একটা মেসেজ আসছে। আমরা যদি আবারও দিই সেই লেখাটা কিন্তু আবার প্রোফাইল সফলভাবে আপডেট করা হয়েছে। তো আমার কাজ এখান থেকে শেষ। আমি একটু ব্যাগে চলে যাব। তো ব্যাগে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সব কিছু কিন্তু সামনে চলে আসছে। ওয়ালেট সব কিছু কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আসার পরে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা নিয়ে ছিল। তো ভেরিফাই করার সময় আপনারা এখান থেকে নগদ সিলেক্ট অথবা বিকাশ যেখানে টিকমার্ক দেওয়া রয়েছে সেখানে টিকমার্ক দিয়ে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা ভেরিফাই করুন একটা অপশন আসবে, সেটা আপনারা তো এখানে দেখবেন যে আপনারা এখানে নগদ, বিকাশ, রকেট অথবা সেলফিনের ব্যবস্থা থাকবে। আপনি যদি চান ব্যাংক থেকে ট্রান্সফার করবেন সেটাও পারবেন। তো আপনি যদি নগদ আর বিকাশ থেকে করেন কীভাবে করবেন আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি, বাদ বাকিটা আপনারা করে নেবেন। তো নগদের সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা নাম্বার দিয়েছে। তো সেই নাম্বারটা এখান থেকে ট্যাপ করে কপি করে নেবেন। কপি করার পর এটা এরকমই রাখবেন। রাখার পর আপনি এখান থেকে বের হয়ে আপনি আপনার নগদ অ্যাপটিতে চলে যাবেন। অ্যাপটিতে যাওয়ার পরে সেখানে সেন্ট মানিতে গিয়ে এই নাম্বারটিতে 250 টাকা এটা আপনি সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর এখানে ট্রানজ্যাকশন নাম্বার দেবে। সেই ট্রানজ্যাকশন নাম্বার এখানে বসিয়ে দিলেই নিচে দেখেন ভেরিফাই একটা অপশন আছে, সেটাকে এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম।